আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে এখানে এই ফুলের টিউটোরিয়ালটা করে দেখাবো। ন্যাস্টারশাম এটার নাম, খুবই কিউট সুন্দর। অলরেডি আমি 3টা স্যাম্পল করে রেখেছি এখানে। সো চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা কিন্তু লাইক, কমেন্ট আর শেয়ার করে দিবেন। তো প্রথমে সুতা নিয়ে, যে কোনো সুতাই ব্যবহার করতে পারবেন, একটা স্লিপ নট করব আমি। স্লিপ নট করে এখানে 4টা চেইন নিব, 3, 4। 4টা চেইন নিয়ে প্রথম চেইনের ভেতর দিয়ে স্লিপ স্টিচ করব। স্লিপ স্টিচ করে এখানে যে রিংটা হবে সেটা হচ্ছে আমার ফাউন্ডেশন রিং। এবার আমি এখানে 5টা চেইন নিব, 2, 3, 4, 5। 5টা চেইন নিয়ে আমি ফাউন্ডেশন রিং এর ভেতর দিয়ে একটা ট্রেবল ক্রোশে নিব। এবার আবারও আমি 5টা চেইন নিব, 5টা চেইন নিয়ে ফাউন্ডেশন রিং এর ভেতর দিয়ে আমি আবার এখানে একটা স্লিপ স্টিচ করব। এটার উপর আমার একটা পেটাল হবে। তো এভাবে আমি মোট 5টা পেটালের কাজ করব। তো এভাবে করে আমার 5টা পেটালের ফাউন্ডেশন হবে। এই 5টা ফাউন্ডেশনের উপর আমি 5টা পেটালের কাজ করব। তো এখানে 5টা পেটালের কাজ আমার ফাউন্ডেশনের কাজ করা শেষ। তো এবার এখানে আমার যে 5টা চেনের যে স্পেস আছে, এই স্পেসটার ভেতর দিয়ে আমি 2টা সিঙ্গেল ক্রোশে নিচ্ছি। 1, 2। এরপর এই ট্রেবল ক্রোশেটার মাথার উপরে আমি একটা ডাবল ক্রোশে করব এবং এই সেম একই জায়গায় আমি 7টা ট্রেবল ক্রোশে করছি। 1, 2, 3, 4, 5, 6, 7। সেম স্পেসে এবার আমি একটা ডাবল ক্রোশে করব। করে এই নেক্সট চেইন 5 স্পেসে আমি 2টা সিঙ্গেল ক্রোশে করছি। এরপরে এক পেটাল থেকে আরেক পেটালে যাওয়ার মাঝখানে যে স্লিপ স্টিচ ছিল এখানে, সেই স্লিপ স্টিচের উপরে আমি একটা স্লিপ স্টিচ করব। এই হয়ে গেল একটা পেটালের কাজ। এরপরে নেক্সট পেটালেও ঠিক আগের মতোই আমি 2টা সিঙ্গেল ক্রোশে নেব চেইন 5 স্পেসে, তারপরে আবার ডাবল ক্রোশে এবং 7টা ট্রিপল ক্রোশে, আবার ডাবল ক্রোশে। এভাবে করে আমার সব কয়টা পেটালের কাজ করা লাগবে।
তো আমার আগের রাউন্ডের পেটালের কাজগুলো করা শেষ। আমি একদম শেষের স্লিপ স্টিচটা দিয়ে নিচ্ছি। তো দিয়ে নিলাম। তো এরপরে আমাদের আর একটা লাস্ট রাউন্ড বাকি থাকে। তো এবার আমি নেক্সট পেটালে প্রথম যে দুটো সিঙ্গেল ক্রোশে আছে সে দুটার উপরে একটা একটা করে স্লিপ স্টিচ নিচ্ছি। 1 2। এবার ডাবল ক্রোশেটার উপরেও একটা স্লিপ স্টিচ নিব, নিয়ে একটা চেইন নিব। এরপরে প্রত্যেকটা ট্রেবল ক্রোশের মাথায় আমি দুটা করে ডাবল ক্রোশে নিব। এই প্রত্যেকটা ট্রেবল ক্রোশের মাথায় দুটা করে ডাবল ক্রোশে। তো এবার আমি লাস্টের চেইনটা নিলাম, পরবর্তী ডাবল ক্রোশের মাথায় একটা স্লিপ স্টিচ এবং পরের দুটা সিঙ্গেল ক্রোশের মাথায়ও দুটা স্লিপ স্টিচ। এরপরে এক পেটাল থেকে আরেক পেটালে যাওয়ার মাঝখানে যে স্লিপ স্টিচটা ছিল সেটা আমি স্কিপ করে যাব। স্কিপ করে যে আমার পরবর্তী পেটালের যে দুটো সিঙ্গেল ক্রোশে ছিল সে দুটো সিঙ্গেল ক্রোশের মাথায় আবার দুটো স্লিপ স্টিচ, ডাবল ক্রোশের মাথায় একটা স্লিপ স্টিচ, তারপর একটা চেইন, তারপরে আবার প্রত্যেকটা ট্রিপল ক্রোশের মাথায় দুটা করে ডাবল ক্রোশে। এভাবে করে আমার ফুল রাউন্ড ঘুরে আসা লাগবে। আমি অবশেষে একটা লাস্ট চেইন নিয়ে সুতাটা এখন কেটে দিচ্ছি। তো এই হয়ে গেল আমাদের ফুলের টিউটোরিয়াল। খুবই সুন্দর এবং সিম্পল একটা ফ্লাওয়ার। তো এটা যদি কেউ সুতার সাইজটা একটু মোটা নেন তাহলে ফুলের সাইজও মোটা হয়ে যাবে। এটা করেছি 9 তার দিয়ে, আরও করেছি একটা হলুদ আর একটা হচ্ছে বেগুনি। তো আই হোপ আপনারা টিউটোরিয়ালটা ফলো করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।